ও নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও। এক নাম্বার, আল্লাহ তাআলা রসুলের স্ত্রীগণ সম্পর্কে কি বলতেছেন? তোমরা সাধারণ নারীদের মতো নও, তোমরা বিশেষ মর্যাদাবান নারী। পৃথিবীর জমিনে যত নারী আসবে, এই সমস্ত নারীদের থেকে তোমরা অনেক দামি। কে বলেছে কথা? আল্লাহ বলেছেন তোমরা সাধারণ নারী নও, তোমাদের মর্যাদা অনেক বেশি। দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদির মা হলে তোমরা, দুনিয়ার সমস্ত উম্মতি মুহাম্মাদির মা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি কতজন বলেন তো? কয়েকটা বর্ণনা পাওয়া যায়, তার মধ্যে সহি বর্ণনাগুলো 11। কত? 11। আবার 9 বর্ণনা পাওয়া যায়, 11 বর্ণনা, এটাই অধিকতর সহি। তাহলে নবীদের স্ত্রী কতজন? সহি বর্ণনায় 11 জন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা সাধারণ নারীদের মতো নও, যদি তোমরা তাকওয়াবান হও। যখনই তোমরা তাকওয়া অবলম্বন করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনে যত তাকওয়াবান মহিলা আছে, তার থেকে উত্তম মহিলা হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাস আছে না শেষ হয়ে গেছে? আছে না? আমরা মুহররম মাসের কিছু আলোচনা শুনতেছিলাম। আমরা কারবালার ইতিহাস মোটামুটিভাবে কিছুটা বুঝতে পারছি না? শুরু থেকে শেষ পর্যন্ত কিছুটা আমরা শুনেছি। এই মুহররম মাসে আরেকটা বিষয় আছে, আহলে বায়াত। কি বলেন তো? এই শব্দটা কি আজকে শুনলেন নাকি আগেও শুনেছেন? আগেও শুনেছেন। আহলে বায়াত কতজন বলতে পারেন? যাই হোক, আমরা আস্তে আস্তে শুনবো ইনশাল্লাহ। কি বলেন? আহলে বায়াত কারা বলেন তো? আহলে বায়াত, আহলে বায়াত কারা? এই উপরে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। এবং আহলে বায়াতের প্রতি ভালোবাসলে কি হয়, ঠিক আছে, এর উপরে আমরা আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বায়াত সম্পর্কে কুরআনুল কারীমের কয়েকটি জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আহলে বায়াত কারা তার একটা সংজ্ঞা দিয়েছেন। কিসের ভাষায় বলেন তো? কোরআনের ভাষায় আহলে বায়াত কারা এর একটা আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? আহলে বায়াত কারা এবং আহলে বায়াতের প্রতি ভালোবাসা। কারণ এটা নিয়েও আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি আছে। যেহেতু মুহররম মাস আসলে এটা নিয়ে একটু বাড়াবাড়ি হয়, আমরা আজকে এই বিষয়টা একটু কি হব, ক্লিয়ার হব। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। হলো না তো? রব্বুল আলামিন সূরা আহজাবের 32 এবং সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সম্পর্কে আল্লাহ তাআলা
সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহু আকবার বলে। হে নবী পত্নীগণ, ও নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও। এক নাম্বার, আল্লাহ তাআলা রসুলের স্ত্রীগণ সম্পর্কে কি বলতেছেন? তোমরা সাধারণ নারীদের মতো নও, তোমরা বিশেষ মর্যাদাবান নারী। পৃথিবীর জমিনে যত নারী আসবে, এই সমস্ত নারীদের থেকে তোমরা অনেক দামি। কে বলেছে কথা? আল্লাহ বলেছেন তোমরা সাধারণ নারী নও, তোমাদের মর্যাদা অনেক বেশি। দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদির মা হলে তোমরা, দুনিয়ার সমস্ত উম্মতি মুহাম্মাদির মা। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি কতজন বলেন তো? কয়েকটা বর্ণনা পাওয়া যায়, তার মধ্যে সহি বর্ণনাগুলো 11। কত? 11। আবার 9 বর্ণনা পাওয়া যায়, 11 বর্ণনা, এটাই অধিকতর সহি। তাহলে নবীদের স্ত্রী কতজন? সহি বর্ণনায় 11 জন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা সাধারণ নারীদের মতো নও, যদি তোমরা তাকওয়াবান হও। যখনই তোমরা তাকওয়া অবলম্বন করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনে যত তাকওয়াবান মহিলা আছে, তার থেকে উত্তম মহিলা হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি। যদি তোমরা কি হও? কেন এই কথা আল্লাহ বললেন? যদি তোমরা তাকওয়াবান হও, তার কারণ পূর্বে অনেক নবী আসছে, নবী ছিলেন কিন্তু স্ত্রী ছিল কাফের। কি ছিল? কথা বলে। স্ত্রী নবী, আল্লাহ তাআলা তাকে নবী দান করছেন ওই কাফের স্ত্রীর স্বামীকে। নূহ আলাইহিস সালামের দিকে তাকান, আপনি লূত আলাইহিস সালামের স্ত্রীর দিকে তাকান, বোঝেন না কথা? আবার রব্বুল আলামিন নাসিয়ার কথা বললেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা ফিরআউন। স্বামী কাফের, স্ত্রী হলেন আবেদা। স্বামী কি? স্ত্রী কি? আবার রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা বললেন, মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী। লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা বললেন, তারা ছিলেন কাফের কিন্তু তাদের স্বামীরা ছিলেন নবী। এই জন্য অনেকে অনেক সময় বলে যে এই লোকটা নামাজ পড়ে, ছেলে কেন খারাপ, মেয়ে কেন খারাপ? আরে ভাই, নামাজি ব্যক্তি নামাজ পড়লে তার সন্তান ওলি হয়ে যাবে এমন কথা নয়। এমন কথা? নামাজি লোক নামাজ পড়লেই যে ছেলে বড় ওলি হবে, পীর হবে, বুজুর্গ হবে, পীরের ছেলে পীর হবে, এটা কোনো দলিল নয়। আল্লাহ এটা দেখাই দিয়েছেন। নবীর স্ত্রী যদি কাফের হয়, তাহলে আমাদের পরিবারের অবস্থা কি? কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বললেন, তোমরা সাধারণ নারী নও, যদি তোমরা তাকওয়াবান হও। কারণ দুনিয়ায় অনেক তাকওয়াবান নারী থাকবে, তাদের থেকেও তোমরা শ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? দুনিয়ায় অনেক নারী থাকবে, তাদের তাকওয়াবান থাকবে, তারপরেও তোমরা হবে শ্রেষ্ঠ যদি তোমরা তাকওয়াবান হও। এরপরে রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় যে কথাটা নবীর স্ত্রীদেরকে আল্লাহ বললেন, সুতরাং তোমরা তোমাদের কণ্ঠকে কোমল করিও না। কণ্ঠকে কি করিও না? কি করিও না? তোমাদের কণ্ঠকে কোমল করিও না, নরম করিও না, সুন্দর করিও না। কেন এই কথা বললেন?
ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল। আল্লাহ বলেন, ও নবীর স্ত্রীরা, তোমাদের কণ্ঠকে কমল করিও না, সুন্দর করিও না।